নমস্কার বন্ধুরা, ঈশানের চ্যানেল কেমনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে এঁচোড়ের ডালনা। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই কীভাবে রান্না করতে হয় এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি ছোলার ডাল দিয়ে এঁচোড়। এটা কিন্তু লুচি, রুটি, পরোটা, এমনকি ভাতের সময়ে খাওয়া যায়। আমি একটা ছোটো মাপের এঁচোড় নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে মোটা করে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে নিয়েছি। তারপর নুন আর হলুদ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আলুটা ভাজা হচ্ছে যখন, তখন একটু নুন আর হলুদ দিয়ে দেবো, আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে ভাপিয়ে রাখা এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এঁচোড় আর আলুটা ভাজা হয়ে গেছে। এটাকে তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি সাজিরে, সামরিচ, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি। এরপর আদা ও জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। এরপর আবারও সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা করার জন্য আমি 2 কাপ মতো ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটু নুন দিয়ে হুইসেল দিয়ে নিয়েছি। ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন সেদ্ধ হবে অথচ গলে না যায়। আরেকটি মশলা আমি তৈরি করে নিয়েছিলাম। এখানে আমি 3 চামচের মতো টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এতে স্বাদটা একটু অন্য রকমের হয়। আপনারা চাইলে টক দইকে স্কিপ করে পরিবর্তে টমেটো দিতে পারেন। এইবার সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ডালটা মোটামুটি কষানো হয়ে গেছে।
এরপর আগে থেকে ভেজে রেখেছিলাম যে আলু আর এঁচোড়, সেটা এর মধ্যে দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে, তরকারিটা খেতেও কিন্তু তত বেশি টেস্টি হবে। এইভাবে ক্রমাগত কষাতে কষাতে যখন শুকনো হয়ে আসবে, তখন এতে পরিমাণ মতো গরম জল অ্যাড করব। আমার এখানে ডালের সেদ্ধ করা যে জলটা ছিল, সেটাকেই আমি ব্যবহার করব। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দেব। 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। দেখুন ঝোলটা কিরকম টকবক করে ফুটছে। এঁচোড় কিন্তু এইভাবেই ঢাকনা দিয়ে রান্না করতে হবে, তাহলে এঁচোড়টা সিদ্ধও হবে এবং জুসি হবে। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন ঝোল থেকে তেলটা আলাদা হয়ে আসছে। ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে। ছোলার ডাল দিয়ে এঁচোড়ের এই তরকারিটা কিন্তু একটু ঘন ঘনই হবে, আর রেখে দেওয়ার পর এটা আরও একটু ঘন হয়ে আসবে। তাই এই মতো অবস্থায় এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু নিরামিষ একটা দুর্দান্ত আইটেম, ছোলার ডাল দিয়ে এঁচোড়। তাহলে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। নতুন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।